হ্যালো ফ্রেন্ডস, আমি সমীর স্যার। এই ধরনের অঙ্কগুলো যে কোনো চাকরি পরীক্ষায় বারবার এসে থাকে। আর এই অঙ্কগুলো মাত্র 3 সেকেন্ডে উত্তরের কৌশল আমরা আজকে জেনে নেব। তো স্যার, এই অঙ্কের উত্তর হয়ে যাবে 7। কি করে 7 হলো? স্যার, এর জন্য শর্ট ফর্মুলা মাথায় রাখতে হবে আমাদের এন স্কোয়ার মাইনাস টু। এন কি স্যার? যে মানটা বলা থাকবে সেটা হবে এন এর মান। অর্থাৎ যদি আমরা এন এর মানটা পুট করে দিই তাহলে আমরা কি পাচ্ছি? 3 তার স্কোয়ার মাইনাস টু। 3 স্কোয়ার হয়ে যায় 9, 9 মাইনাস টু ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে আমাদের 7। স্যার, এই অঙ্কের উত্তর হয়ে যাবে কি 7। আর এই অঙ্কটাকে যদি আমরা একটু ডেসক্রিপটিভ দেখতে যাই তাহলে কি করব? আমরা আমাদের বলা রয়েছে কি x প্লাস 1/x ইকুয়াল টু 3। এটাকে যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে এটা স্কোয়ার হয়ে গেল। আমরা যদি এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিতে কি পাবো? a স্কোয়ার বলতে গেলে x স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস বি স্কোয়ার বলতে গেলে আমাদের হচ্ছে কি 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 3 এর স্কোয়ার বা 3 স্কোয়ার কত হচ্ছে আমাদের 9। তাহলে এখান থেকে দেখে নাও একটু। তাহলে আমরা এটা পাচ্ছি এক্স স্কোয়ার, এই এক্স এক্স কেটে গেল। আর এটাকে আমরা কি পাবো? 1 স্কোয়ার বলতে গেলে 1 আর এক্স এর স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে আমাদের 9। এই প্লাস 2টাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই তো হয়ে যাবে কি আমাদের -2। তাহলে আমরা কি পাচ্ছি? 9 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে পাচ্ছি কত? 7, অর্থাৎ 7। তো ডেসক্রিপটিভ করতে গেলে এতটা না খেটে আমাদের মাত্র 3 সেকেন্ডে উত্তর পেয়ে যাবো। এর জন্য শর্ট টিপস আমাদের মাথায় রাখতে হবে এন স্কোয়ার মাইনাস টু। তাহলে কিন্তু এই অঙ্কের উত্তর আমরা সহজেই পেয়ে যাব। এবারে এই পরের অঙ্কটা দেখে নাও। কি বলা রয়েছে? এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত? স্যার, এই অঙ্কের উত্তর হয়ে যাবে 18। কি করে? এটার জন্য শর্ট টিপস মাথায় রাখতে হবে আমাদের এন কিউব মাইনাস 3n। এন কিউব মাইনাস 3n। এন এর মান কত স্যার? যেটা দেওয়া আছে সেটা হলো এন এর মান। তাহলে এন এর মান এখানে কত? 3। তাহলে 3 তার কিউব মাইনাস 3 ইন্টু এন এর মান আবার 3। 3 বসিয়ে দিলাম। তাহলে 3 এর কিউব হয়ে যাচ্ছে কত? 3 কিউব কত হয়ে যাচ্ছে? 27। 27 মাইনাস হচ্ছে 3 3 কত হচ্ছে? 9। তাহলে আমরা কত পাচ্ছি? 27 থেকে যদি 9 বিয়োগ দিই তাহলে আমরা কত পাচ্ছি? 18। তাহলে এই অঙ্কের উত্তর হয়ে যাবে কত? 18। এই অঙ্কটায় যদি আমরা একটু ডেসক্রিপটিভ করতে যাই দেখো কতটা করতে হবে। আমাদের এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 বলা রয়েছে। মান বার করতে হবে কার? এক্স কিউব প্লাস 1/x কিউবের। এটা ইকুয়াল টু আমরা কি করতে পারি? এটাকে আমরা ফর্মুলা যদি দিই তাহলে এক্স কিউব প্লাস 1/x তার হোল কিউব। এইখান থেকে আমরা কি করতে পারি? এটাকে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পুট করব। তাহলে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab। 3 ইন্টু এ মানে হচ্ছে আমাদের এক্স, বি মানে হচ্ছে আমাদের 1/x ইন্টু কি এক্স প্লাস 1/x। দেখো এক্স প্লাস 1/x এর মান কত বলা আছে? 3। 3 বসিয়ে দিলাম মাইনাস 3। দেখো এই এক্স এক্স কেটে যায় তাহলে 3 ইন্টু আবার এক্স প্লাস এক্স 1/x এর মান হলো 3। তাহলে 3 তার কিউব মানে হচ্ছে 27। 27 থেকে 3 3 9। আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত? 18। অর্থাৎ এই অঙ্কটাই মাত্র এই সামান্য ফর্মুলাটা যদি আমরা মাথায় রাখতে পারি এন কিউব মাইনাস 3n তাহলে কিন্তু আমরা এই অঙ্কটা সহজেই করতে পারবো। আর না হলে আমাদেরকে এতটা ডেসক্রিপটিভ করতে হবে। চলো পরের অঙ্ক দেখবো আমরা। পরের অঙ্কটা দেখে নাও। এক্স প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? স্যার, এটা কিভাবে করবো আমরা? এটার অ্যান্সার হয়ে যাবে স্যার 47। স্যার, কি করে হলো? এটার জন্য শর্ট টিপস আমাদের মাথায় রাখতে হবে এন স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে সহজেই অঙ্কটা করতে পারবো। স্যার, এন এর মান কত? যেটা দেওয়া আছে সেটা এন এর মান। এন এর মান হচ্ছে 3। তাহলে 3 তার স্কোয়ার মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে 3 স্কোয়ার 9, 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7। তার মানে আমরা এখানে কত পাচ্ছি? 7 তার স্কোয়ার মাইনাস টু। 7 স্কোয়ার মানে হচ্ছে আমাদের 49। 49 মাইনাস টু মানে হচ্ছে আমাদের কত? 47। স্যার, এই অঙ্কের উত্তর হয়ে যাবে 47। আর এটাকে যদি আমরা একটু ডেসক্রিপটিভ করতে যাই তাহলে দেখো আমাদের কতটা খাটতে হবে। দেখো আমরা প্রথমে যদি এই অংশটাকে বর্গ করে নিই, এই অংশটাকে যদি বর্গ করে নিই তাহলে এটা স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার। তাহলে এটা আমরা কি পাচ্ছি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এ ইন্টু বি। বি বলতে গেলে হচ্ছে আমাদের 1/x প্লাস 1/x তার স্কোয়ার মানে এটা স্কোয়ার হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 3 3 কত? 9। দেখো এখানে এক্স এক্স কেটে যায় তাহলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস এই অংশটাকে এখানে যদি লিখে নিই তাহলে কি পাচ্ছি? 1/x তার স্কোয়ার ইকুয়াল টু 9। এই প্লাস 2 এই দিকে নিয়ে গেলাম কি হয়ে যাচ্ছে আমাদের? -2। বা এই এক্স স্কোয়ার প্লাস
1/x তার স্কোয়ার ইকুয়াল টু আমরা কত পেলাম 7। এটাকে যদি আবারও আমরা বর্গ করি তাহলে আমরা কি পাচ্ছি, এইটা তার হোল স্কোয়ার মাইনাস এটা। দেখো তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে যদি আবার a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ইউজ করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মানে a স্কোয়ার হলো, প্লাস 2ab, 2 ইন্টু এ মানে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে কি আমাদের 1/x তার স্কোয়ার, প্লাস 1/x তার স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 7 স্কোয়ার কত আমাদের হচ্ছে 49। এবার দেখো আমরা কি পাচ্ছি, এই অংশটা কি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। দেখো এই অংশটা কেটে যায়, আর এখান থেকে আমরা কি পাচ্ছি 1 তার স্কোয়ার মানে হচ্ছে 1, আর এক্স স্কোয়ার তার স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হচ্ছে 49। আর এই প্লাস 2টাকে যদি আমরা এইদিকে নিয়ে যাই পক্ষান্তর করে তাহলে এটা আমরা কত পাচ্ছি 2, -2 হয়ে গেল। তাহলে বা আমরা কি পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 49 থেকে 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে আমাদের 47। স্যার এই অঙ্কটা এতটাই করতে হবে ডেসক্রিপটিভ করলে, আর যদি আমরা শর্ট টিপসটা মাথায় রাখি n স্কয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, তাহলে কিন্তু মাত্র 3 সেকেন্ডের উত্তরটা আমরা কিন্তু করতে পারবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর এরকম আরো অনেক ভিডিও পেতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।